কারখানায় আগুন, একটি ব্যাটারি কারখানায় আগুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, তেঘরিয়ার একটি ব্যাটারি কারখানায় আগুন। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, তেঘরিয়াতে একটি ব্যাটারি কারখানায়, সেই ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 4টি ইঞ্জিন। যার ছবি আমরা দেখতে পাচ্ছি, আশপাশে ঘনবসতি রয়েছে, আর সেই ঘনবসতির মাঝখানে একটি কারখানা, সেই ব্যাটারি কারখানা, যা জানা যাচ্ছে একটি ব্যাটারি কারখানা। সেই ব্যাটারি কারখানায় আগুন লেগে গিয়েছে। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যা ছবি আমরা দেখছি, একটি ব্যাটারি কারখানা, তেঘরিয়ার একটি ব্যাটারি কারখানা, সেই ব্যাটারি কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। রবিবার আজ সকালে একটা ছুটির দিন, আর সেই ছুটির দিনে তেঘরিয়া কারখানায় আগুন, যে কারখানায় আগুন লেগেছে সেটা একটু যা জানা যাচ্ছে একটি ব্যাটারির কারখানা, সেই ব্যাটারির কারখানাতেই আগুন লেগেছে। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চালাচ্ছে তারা। তেঘরিয়া কারখানায় আগুন, তেঘরিয়া একটি ব্যাটারি কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। তেঘরিয়া কারখানায় আগুন, ব্যাটারি কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। যা ছবি আমরা দেখতে পাচ্ছি, কারখানার আশপাশে ঘনবসতি রয়েছে। স্বাভাবিকভাবেই একটা এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারখানার আশেপাশে একাধিক বাড়ি রয়েছে। অনুপ রয়েছে, অনুপ আরো বিস্তারিত বলবে। অনুপ, তেঘরিয়া কারখানায়, ব্যাটারি কারখানায় আগুন, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে এখন? সকালটি 10টা নাগাদ তেঘরিয়া যে এখন একটি ব্যাটারি কারখানা, সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা। কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত দমকল কর্মী তারা স্পষ্ট না হলে জানাচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। কিন্তু ব্যাটারি কারখানা, সেই কারণে প্রচুর পরিমাণে ভিতরে একাধিক কেমিক্যাল ছিল, সেখান থেকে কিন্তু নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে দমকলের 6টি ইঞ্জিন, পরে আরো 2টো ইঞ্জিন, 6টি ইঞ্জিনের চেষ্টা কিন্তু আগুন এই মুহূর্তে আয়ত্তে আনা সম্ভব হয়েছে। কিছু পকেট ফায়ার আছে, সেইগুলো কিন্তু এই মুহূর্তে নেভানোর কাজ চালাচ্ছে। দমকল আধিকারিক দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তেঘরিয়ার এই যে ঘিঞ্জি এলাকা, সেখানে যখন প্রবেশ করে ভিআইপি রোডের কাছেই একেবারে, সেখানে কিন্তু প্রথম আগুন নেভাতে বেগ পেতে হচ্ছিল প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকার জন্য। পরবর্তী ক্ষেত্রে দমকলের 4টি এবং পরে 2টো সব মিলে 6টি ইঞ্জিনের চেষ্টা আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। শুধুমাত্র কয়েকটি জায়গা পকেট ফায়ার আছে, সেগুলো নেভানোর কাজ চালাচ্ছে দমকল। অনুপ, আরো একটি বিষয় জানতে চাইবো, যে ছবি আমরা দেখছি আশপাশেও একাধিক বাড়ি রয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় একটি যে ছবি আমরা দেখছি, সেই বিষয়টি জানতে চাইবো। কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়ে কিছু জানতে পারছো? আগুন লাগার ঘটনা ঘটে, পরবর্তী ক্ষেত্রে নিমেষের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। তার কারণ অত্যন্ত কিন্তু হিন্দি এলাকা, সেখানে কিন্তু মানুষজনের সমস্যায় পড়তে হচ্ছিল, কিন্তু কোনোভাবে কেউ আটকে থাকার কোনো রকম এখনো পর্যন্ত খবর নেই। দমকলের 4টি যখন ইঞ্জিন পৌঁছায়, তারাই কিন্তু প্রথম আগুন নেভানোর কাজে বা আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছে যায়। পরবর্তীতে তারও 2টি ইঞ্জিন আসে এবং ভিতরে কোনোভাবে আটকে থাকার খবর নেই। শুধুমাত্র এই মুহূর্তে যে পকেট ফায়ার আছে কিছু, সেগুলো কিন্তু নেভানোর কাজ চালাচ্ছে দমকল আধিকারিকরা। ধন্যবাদ।